আপনি কি ওপেনিংয়ে সৌম্য সরকারকে ব্যাক করা দেখতে চান? আপনি কি ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান যেই দুইটা ওডিআইতে ব্যাট করেছেন সেখান থেকে আপনি কাকে ড্রপ করে সৌম্য সরকারকে দেখতে চান? নাকি আপনি সাইফ আর তানজিদ হাসান তামিমকে দিয়েই কন্টিনিউ করাতে চান? থার্ড ওডিআইতে কিন্তু বাংলাদেশকে জিততেই হবে, কারণ যদি সিরিজটা বাঁচাতে চায় বাংলাদেশ বা যদি র্যাঙ্কিংয়ে 9-এর ভেতরে আসতে চায় তাহলে থার্ড ওডিআইতে বাংলাদেশকে ম্যাচ জেতার কোনো বিকল্প নেই। চলুন আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করি যে থার্ড ওডিআই যেটা আজকে শুরু হতে যাচ্ছে দুপুরবেলা, সেখানে বাংলাদেশের টিম ফরমেশনটা কেমন হতে পারে এবং সেখানে বাংলাদেশকে পারফর্ম করতে হলে আসলে কোন কোন জায়গাতে কারেকশন আনতে হবে বা ঠিক করতে হবে যদি বাংলাদেশ এই ম্যাচটা জিততে চায়, আর হারার তো কোনো বিকল্পই নেই। যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। প্রথমে আসবো ওপেনিং থেকে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান যেই পারফরমেন্সটা দুইটা ম্যাচ ধরে দেখিয়েছেন সেখানে কিন্তু কিছুটা হলেও পাস মার্কস পেয়ে যাবেন তানজিদ হাসান তামিম, কারণ ফার্স্ট ম্যাচে তিনি একটা ডিস্ট্রাকটিভ ইনিংস খেলেছিলেন, নট আউট থেকেছেন। কিন্তু যদি সাইফের কথা বলি তাহলে সাইফ যখন থেকে কিনা টি-20-র ভাইস ক্যাপ্টেন অ্যাপয়েন্টেড হলেন তারপর থেকে তার রান কোথাও নেই, না আপনার ইন্টারন্যাশনাল ফর্মেটে, টি-20-তে নেই, ওয়ানডেতে নেই, ইভেন আপনি যদি বলেন বিপিএল যেটা হয়েছিল সেখানে কিন্তু সাইফ হাসান কিছু করে দেখাতে পারেননি, এক্সেপ্ট একেবারে লাস্ট ম্যাচে এসে একটা 50 করেছিলেন। তাছাড়া সাইফের ব্যাটিংটা ওডিআইতে আসলে কতটুকু এই টেকনিকে ফিট ইন হচ্ছে বা তিনি কতটুকু ওডিআইতে নিজেকে মানিয়ে নিতে পারছেন বা ওডিআই সুলভ ব্যাটিংটা করছে সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় থেকে যাচ্ছে, কারণ তিনি যেইভাবে যেই অ্যাপ্রোচে ব্যাটটা করেন সেই ব্যাটিংটা কিন্তু আসলে ওডিআইয়ের বেশি দিন সাস্টেইন করার মতন বা সাস্টেইনেবিলিটি কিন্তু তার ব্যাটিংয়ের ভেতরে দেখা যায় না। যদি তিনি এই টেকনিকে খুব দ্রুত কোনো রকম চেঞ্জেস না আনেন, কারেকশনগুলো ঠিকভাবে অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশনের যদি সেই অভাবটা দেখা যায় তাহলে কিন্তু ওডিআইতে সাইফের টিকে থাকাটা খুবই কঠিন হবে। বাট টি-20-র কথা যদি বলেন তাহলে সাইফ খুবই ভালো প্লেয়ার, সাইফকে নিয়ে আমরা আসলে আশাবাদী হতেই পারি। আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার, যিনি কিনা আমাদের লাস্ট যেই ওডিআই সিরিজটা হয়েছিল প্রায় 5 মাস আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেখানে কিন্তু লাস্ট ম্যাচটাতে তিনি 91 রান করেছিলেন এবং সেখানে এই পাকিস্তানের সাথে সিরিজে কিন্তু ফার্স্ট ওডিআইতে তানজিদ হাসান তামিমের খেলার কথাই ছিল না। স্বাভাবিকভাবেই সৌম্য সরকারকে আসলে টিমে নেওয়ার কথা ছিল, যেখানে সৌম্যকে আসলে নেওয়া হয়নি জাস্ট বিকজ অফ রিসেন্টলি তানজিদ হাসান তামিমের পারফরমেন্সগুলো কিন্তু তাকে হাইলাইট করেছে তাকে বেস্ট 11-এ আসার জন্য। এখানে সৌম্য সরকারকে ফেরানোটা প্রয়োজন কিসের জন্য? কারণ আপনি যদি ফার্স্টে ব্যাটিং করেন তাহলে একটা ফর্মিডেবল টোটাল বোর্ডে উঠানোর জন্য কিন্তু আপনার টপ অর্ডারকে রান করতেই হবে, আর সেই জন্য আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার আসলে দেখেন এখানে এই বাংলাদেশ একই সার্কেলের ভেতরে ঘুরে, এ খারাপ করলে ও আসে, ও খারাপ করলে এ আসে, এই 2-3 জনের ভেতর থেকে কিন্তু একটা চক্রাকারভাবে এই জিনিসটা ঘুরতে থাকে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু দুইটা ওডিআইতে সাইফ হাসানকে সুযোগ দিয়ে দেখা হলো, তিনি কিন্তু কোনো রকম আহামরি পারফরমেন্স দেখাতে পারেননি বা তিনি দলকে সেকেন্ড ওডিআইয়ের কথা যদি বলি, যদি ওই 15 রানের ভিতরে 3টা উইকেট না পড়ে যেত তাহলে কিন্তু ডিএলএস মেথডে আমাদের এই 25 ওভারে 216 রান চেজ করতে হবে, এই ইকুয়েশনটা আসতো না। যদি একটু কনসিডারেবলভাবে সাইফ হাসান খেলতে পারতেন, তানজিদ তামিমের দোষ আছে, বাট তারপরেও তাকে আমি কিছুটা বললাম না প্রথমে যে এক্সকিউজ করছি যে যেহেতু তিনি ফার্স্ট ওডিআইতে ভালো একটা ইনিংস খেলেছিলেন। তবে এখানে আবার যদি ওই রকম একটা মান্দাত্তামলের যদি চিন্তাভাবনা না থাকে যে দুইজন লেফট হ্যান্ডেড কীভাবে করে খেলাই, একজন এখানে যে ট্যাকটিক্যাল সিচুয়েশনের কারণে রাইটি লেফটি একসাথে খেলাবো, ভাই এই জিনিসটা আসলে এখনকার ক্রিকেটে চলে না। সেই ক্ষেত্রে আমি বলছি যে বাংলাদেশকে ভালো করতে হলে চেঞ্জেস যেই দুইটা জায়গায় আমি দেখতে পাচ্ছি সেইখান থেকে কিন্তু একটা হচ্ছে এই ওপেনিংয়ে সৌম্য সরকারকে ফেরানো উচিত হবে বলে আমি বিশ্বাস রাখি। টিম ম্যানেজমেন্টকে কিন্তু সিরিয়াসভাবে চিন্তা করতে হবে, ব্যাটিং ডিপার্টমেন্টটাকে স্ট্রেনথেন করার জন্য, টপ অর্ডারে ভালো করার জন্য আপনাকে চেঞ্জেস আনতেই হবে, কারণ যেভাবে করে সেকেন্ড ওডিআইতে বাংলাদেশের আসল রূপটা কিন্তু বেরিয়ে গেছে বাংলাদেশের ব্যাটিংয়ে, টু বি ভেরি স্পেসিফিক। কারণ বাংলাদেশ এই সিরিজটা শুরু হওয়ার আগে যে 9টা ম্যাচ খেলেছিল ওডিআইতে সেখানে মাত্র 2বার তারা পুরো 50 ওভার খেলতে পেরেছে। তার মানে বুঝতেই পারেন যে বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা কতটাই জঘন্য হয়ে রয়েছে রিসেন্ট পারফরমেন্সে যদি বিবেচনা করেন। তাহলে এই চেঞ্জেসটা ছাড়া দায়িত্ব নিয়ে খেলতে হবে নাজমুল হোসেন শান্তকে। তিনি ওই যে ইনকামিং অফ স্ট্যাম্পের বাইরের বল যেটা নাকি ইনসুইং করে ভেতরে আসে, সেই বলগুলোতে তিনি তো রেগুলারই তার যে একটা উইকনেসটা ওপেন হয়ে গিয়েছে এবং সেখানে তিনি বারবার করে বিটেন হন, আইদার বোল্ড নাহলে এলবিডব্লিউ নাহলে কট বিহাইন্ড। সেখান থেকে কিন্তু শান্তকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ তিনি যেই পজিশনটাতে খেলছেন নাম্বার 3-তে, ওইটা কিন্তু খুবই ভাইটাল একটা রোল বাংলাদেশে যদি
বড় রান করতে হয় কিংবা বড় রান চেজ করতে হয়। বাংলাদেশ তো একটা জায়গায় আজকে একটা স্ট্যাটস দেখছিলাম যে বাংলাদেশ গত 7 বছরের ভেতরে 270 বা 275 প্লাস চেজ করে জিতেছে মাত্র 3বার। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আজকের যেই সময়টা চলছে ওডিআই ক্রিকেটে, টি-20-র গোল্ডেন টাইমে এসে টি-20তে যেখানে নাকি সানরাইজার্স হায়দ্রাবাদকে আমরা দেখি 287, 280, 270 প্লাস করতে হরহামেশা, সেখানে ওডিআইতে 350, ভালো উইকেটে 350 তো টার্গেট করে যে কোনো টিম, সেটা আপনার ইংল্যান্ড, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া। বাংলাদেশ সেই 350-এর কথা বাদই দিলাম, 300 রানটাকে যে তারা নর্মাল বানাবে সেই কোয়ালিটি অফ ক্রিকেটটা বাংলাদেশের আসলে এখনও অ্যাডাপ্টেড হয়নি বলেই বাংলাদেশ 270 চেজ করতে গেলে বাংলাদেশ কিন্তু পুরো ভেঙে পড়ে। বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে তখন কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ম্যাচটাতে যদি ভালো করতে হয় বাংলাদেশকে জিততেই হবে, এইটা মাথায় রেখে একটা এক্সট্রা প্রেশার তাদেরকে নিতে হবে। কারণ এখন যারা টিমে খেলছেন, আপনি জাস্ট একজন দুইজনকে ছাড়া বাকি সবাই কিন্তু মোটামুটি ওয়েল এক্সপেরিয়েন্সড, অনেক বছর ধরেই বাংলাদেশ টিমে আছেন। তাদেরকে যদি এখন এই প্রেশার সিচুয়েশনে আপনি প্রেশার কীভাবে নিতে হয় এটা যদি তারা না বুঝতে পারে, আসলে সেখানে অনেক বড় একটা ব্যর্থতা আগেই হয়ে যায়। কারণ ক্রিকেট আপনি মাঠে গিয়ে যা খেলছেন তার থেকে বেশি কিন্তু ক্রিকেট ইজ এ মেন্টাল গেম। আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে। সো ব্যাটারদেরকে সেই এক্সট্রা দায়িত্বটা নিতেই হবে। লিটন দাস একটা ভালো শুরু করেছিলেন, 41 রান করে যখন আউট হয়ে গেছিলেন। লিটনকে নিয়ে আসলে নতুন করে বলবার কিছুই নেই। লিটন যখন খেলেন খুবই ভালো খেলেন, কিন্তু লিটন যেই সময়টাতে আউট হন সেই সময়টাতে তিনি এমন কিছু ভুল শট খেলেন বা ভুল অ্যাপ্রোচে ব্যাটটা করেন, সেটা খুবই দৃষ্টিকটু হয়ে যায় যে তিনি যে কতটুকু ভালো খেলছিলেন অতটুকু কিন্তু ঢাকা পড়ে যায় ওই একটা বাজে শটের কারণে। লিটনকে ভালো করতে হবে। তাওহিদ হৃদয়কে নাম্বার 5-এ যেহেতু খেলছেন এই সিরিজে, তাওহিদ হৃদয়কে কিন্তু দায়িত্ব নিয়ে সেই কাজটা করতে হবে। যেটা বলছিলাম সেকেন্ড একটা চেঞ্জ, সেটা হচ্ছে তাসকিনের এই সিরিজে কিন্তু রিদম দেখা যাচ্ছে না বোলিংয়ে। তাসকিনের ফিটনেসটাও কিন্তু প্রপার বা 100% ফিট কখনোই কেউ থাকেন না, বাট 60-70% ফিটও কি তিনি রয়েছেন কিনা সেটা কিন্তু একটা কনসার্নের বিষয়। কারণ তাসকিনের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সেই জিনিসটা শো করছে না। প্লাস তাসকিনের বোলিংয়ের ধার কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। এখন 130-132-এর ভেতরে যেহেতু তিনি স্পিড তার কমে গিয়েছে, কিন্তু সেই প্রপার লাইন লেন্থ বা প্রতিপক্ষের ব্যাটারকে যে একটা থ্রেট ক্রিয়েট করা, সেটা কিন্তু তাসকিনের বোলিংয়ে এই দুইটা ওডিআইতে আসলে দেখতে পাইনি। যে কারণে তাসকিন খুবই বাজে বল করেছেন সেকেন্ড ওডিআইতে। এখানে আমি যদি বলি যে তাসকিনকে আসলে রেস্ট দিয়ে শরীফুলকে নেওয়াটা উচিত হবে। শরীফুলের কিন্তু সামটাইমস দেখা যায় যে নিউ বলে শরীফুলের সুইংটা বলেন বা সামটাইমস বাউন্সেও কিন্তু শরীফুল কার্যকরী হয়ে থাকেন। সো আমার কাছে মনে হয় যে যেই দুইটা চেঞ্জেস খুব জরুরি থার্ড ম্যাচটাতে বাংলাদেশের এই স্টার্টিং 11-এ, সেটার ভিতরে একটা হচ্ছে সাইফ হাসানকে ড্রপ করে সৌম্য সরকারকে নেওয়াটা হবে লজিক্যাল বা উইচ মেক সেন্স। আর যে সেকেন্ড চেঞ্জটার কথা বললাম সেটা হচ্ছে তাসকিনকে আসলে এই ম্যাচে রেস্ট দেওয়া দরকার, সেখানে শরীফুলকে খেলানো দরকার। এখানে স্পিনার কি একজন বাড়ানো যায়? আসলে যেই পিচে যেভাবে করে খেলা হচ্ছে সেখানে স্পিনার বাড়িয়ে আমার কাছে মনে হয় না যে খুব একটা লাভের লাভ কিছু হবে। তার থেকে বরং পেস অপশনে যেহেতু আমাদের শরীফুল রয়েছেন, শরীফুলকে আসলে এই স্টার্টিং 11-এ নেওয়া উচিত। বাংলাদেশকে এই ম্যাচটা জিততেই হবে, এর কোনো বিকল্প নেই। আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশ কি এই থার্ড ওডিআইতে ম্যাচটা জিততে পারবে কিনা, ম্যাচ জিতে বাংলাদেশকে সিরিজটা জিততে পারবে কিনা, বা বাংলাদেশ ম্যাচটা জিতে সিরিজটা জিততে পারবে কিনা, সেটা কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাইবো। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।